হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে অনেকগুলো ট্রেলার নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। সব থেকে প্রথম কথা বলবো যে থান্ডারবোল্টের নতুন ট্রেলার নিয়ে। তো থান্ডারবোল্ট ছবিটা কিন্তু আমার ট্রেলার যেটা নতুন তারা ড্রপ করেছে সেটা কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ ভালো ট্রেলার হয়েছে। তো এখানে আমরা মানে ব্যাপারটা আর কি অনেকটা ডিসি সুইসাইড স্কোয়াডের মতো আর কি হতে চলেছে। বাট এখানে আরো একটা লেয়ার আছে, সেটা হচ্ছে যেখানে যাকে হিরো হিসেবে ডিজাইন করা হয়েছিল, একটা হিরোকে তৈরি করার জন্য, একটা আইডেল সুপার হিরো তৈরি করার জন্য একটা প্রজেক্ট চালানো হয়েছিল। সেখান থেকে একটা সুপারম্যানের মতো একটা ডার্ক সুপারম্যান টাইপের একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে, যে পুরো শহরকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু সুপার ভিলেন্স রয়েছে, তারা এবার লড়ছে, তাদেরকে লিড করছে বাকি লিড করছে তাদেরকে। এবং তারা মিলে গিয়ে কি করে এই যে সুপার হিরো, যাকে হিরো হিসেবে ডিজাইন করা হয়েছিল বাট সে এখন ভিলেন হয়ে গেছে, তাকে এই ভিলেন গুলো মিলে কি করে, মানে ওই একটা কথা আছে না, লোহা লোহে কো কাটতা হয়, সেম জিনিসটা আর কি এখানে কনসেপ্টটা দেখতে পাবো। এবং ট্রেলারের মধ্যে ধাসু ধাসু অ্যাকশন রয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। কনসেপ্টটাই প্রথমে ভালো লেগেছে, এবং যে এখানে অ্যান্টাগনিস্ট তাকে কিন্তু দেখতে পুরো সুপারম্যান এবং খুব ডেডলি লাগছে, এবং তার পাওয়ারটাও খুব ডেঞ্জারাস দেখিয়েছে। এবং তার সাথে অ্যাকশন ইত্যাদি যতটা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি সেটা খুব ইমপ্রেসিভ ছিল। এবং দেখুন, হিন্দি ডাব যেটা ট্রেলারটা ড্রপ করেছে সেখানে আর কি আননেসেসারি একটা ক্যারেক্টারের পাঞ্জাবি অ্যাকসেন্ট দিয়ে কিরকম ভাবে পাঞ্জাবিতে লাউড ভাবে কথা বলছে, ওটা দরকার ছিল না। এইগুলোতেই হিন্দি ডাবিংটাকে নষ্ট করে দেয়, এসেন্সটাকে নষ্ট করে দেয়। বাট অরিজিনাল ট্রেলারটা কিন্তু খুবই ভালো ছিল। তো থান্ডারবোল্টের ট্রেলার আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলছি টম হার্ডির আপকামিং ছবি, যেটা নেটফ্লিক্সে আসবে এপ্রিলের এন্ডে, যেটা নাম হচ্ছে হ্যাভক বলে। রেড রিডেমশন এসেছিল 2011 সালে, ইন্দোনেশিয়ান ছবি। তারপরে রেড পার্ট 2 এসেছিল, তার ডিরেক্টর ডিরেক্ট করেছে, তারও ট্রেলার কালকে ড্রপ করেছে, 2 মিনিটের ট্রেলার, বেশি গল্প বলেনি। এবার রেড রিডেমশনের যে টেমপ্লেটটা কি ছিল, যে একটা বিল্ডিং এর মধ্যে অ্যাকশন হচ্ছে, যেখান থেকে বাগি 1 এর ক্লাইম্যাক্সটা ঝেড়েছিল পুরো। তো ওখানে ছিল যে একটা বিল্ডিং এর মধ্যে একটা পুলিশ টিম ঢুকেছে, আটকে পড়েছে, অ্যাকশন হচ্ছে পর্ব। অ্যাকশনের মধ্যে প্রচুর গোর ছিল, ব্রুটালিটি ছিল, সেটা এবারেও থাকতে চলেছে এই ট্রেলারটা, সেটা প্রমিস করছে। বাট এবারে ওরা সেবারে কি ছিল যে একটা বিল্ডিং এর মধ্যে সবাই আটকে পড়েছে, এবারে সেটাকে ওরা নেক্সট লেভেলে নিয়ে গেছে। একটা শহর যেটার মধ্যে মোস্টলি একটা কোনো কারফিউ বা একটা কোনো গ্যাংওয়ার ইত্যাদি চলছে, তাই জন্য পুরো শহরটাই আটকে আছে, ট্রাফিক আটকে আছে, চারিদিকে সবকিছু লকডাউন টাইপের হয়ে গেছে, কেউ বেরোতে পারবে না শহরটার মধ্যে থেকে। এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারটা স্টার্ট হচ্ছে যে একটা কোনো গ্যাংওয়ার হয়েছে, সেই গ্যাংওয়ারের জন্য দায়ী হচ্ছে একটি ছেলে। এবার তার বাবা চাইছে যে টম হার্ডি ওকে ওই শহর থেকে বার করে দিক। টম হার্ডি মাইট বি পুলিশের অফিসার। এবার ও আদৌ কি ওকে বার করতে পারবে? ওটা ওইবারে ছিল একটা বিল্ডিং, রেড ইন আ বিল্ডিং, রেড ওয়াজ বেসড ইন আ বিল্ডিং, দিস ইজ রেড ইন আ এন্টায়ার সিটি। এবার ওদের কাছে মানে স্কেপটা এত বড় হয়ে গেছে, পুরো সিটিটাই একটা লকডাউন কাইন্ড অফ সিচুয়েশনে রয়েছে, যেখানে গ্যাং ওয়ার্স চলছে, হয়তো ট্রাফিক আটকে পড়েছে, চারিদিকে আর কি গুন্ডারা খুঁজছে ওই ছেলেটাকে। এবার কি করে ও বার করবে, কি করে লড়বে, সেটা নিয়ে পুরো গল্পটা। প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, বেশি রিভিল করেনি ওরা, আমার মনে হয় সিনেমাটার জন্য বাঁচিয়ে রাখছে। দেখা যাক, ট্রেলারটা কিন্তু ইমপ্রেসিভ লাগছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং অ্যাকশনগুলোর মধ্যে ওই যে রেড রিডেমশনের যে স্টাইলটা, সেটা কিন্তু লাস্টের দিকে আপনারা কিছু ঝলক পাবেন। এবার দেখা যাক, রেড রিডেমশন সেই সময় অ্যাকশনটাকে নতুনভাবে রিইনোভেট করেছিল আর কি। সেই সময় হলিউডের সিনেমাতে না কুইক কাটস ইউজ হচ্ছিল, তো সেটা প্রচন্ড চোখে জারিং লাগছিল। বাট রেড রিডেমশন কিন্তু লং টেক্স ইত্যাদি কিন্তু এনেছিল, তো সেটা তারপরে নেক্সট লেভেল নিয়ে গেছে জন উইক। আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম বহুদিন আগে, 2020 সালে ওই সময় আর কি বলেছিলাম একটা ভিডিও বানিয়ে। তো এবার দেখা যাক এই ছবিটার মাধ্যমে ডিরেক্টর অন্য নেক্সট লেভেলে কিছু অ্যাকশন নিয়ে যেতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে ইমরান হাশমির যে আপকামিং ছবি আছে, এটা ফারহান আখতার প্রডিউস করেছে, গ্রাউন্ড জিরো বলে, সেই ছবিটার ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটা ভালো হয়েছে, ভালো ট্রেলার, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই জোনের মধ্যে প্রচুর ছবি পরপর ব্যাক টু ব্যাক আমরা দেখে ফেলেছি, এবং সেই টেমপ্লেটটাকেই কোথাও গিয়ে রিপিট করছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 2001 সালের গল্প আর কি, একটু পিরিয়ডিক একটা টাইম লাইন রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আর স্টোন পেল্টিং করে কিছু হবে না, সবাই হাতে বন্দুক দিয়ে দিচ্ছে, তারা ইন্ডিয়ান আর্মি অফিসারদেরকে মারছে। মানে বিএসএফ কিভাবে রিটালিয়েট করবে, কি করবে। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইমরান হাশমির একটা বাচ্চার সাথে বন্ডিং, সেই ছেলেটাও একটা আর কি জিহাদি হয়ে যেতে পারতো, মিলিটেন্ট হয়ে যেতে পারতো, তাকে ইমরান হাশমি কোথাও একটা চেঞ্জ করছে। এবার এই অ্যাঙ্গেল গুলো দেখবেন শেরশার মধ্যেও ছিল, যে লোকাল লোকেদের ভরসা জিততে হবে, লোকাল লোকেদের সাথে কাজ করতে হবে। এবার এটা রিয়েল ব্যাপার, কিন্তু এটা এতবার আমরা দেখে ফেলেছি, তো সেইটা নতুনত্ব প্রোভাইড করতে পারছে না। এবার দেখা যাবে ওই সম্পর্কটাকে যদি নতুন ভাবে দেখায়, ফ্রেশ ভাবে দেখায়, যেটা আমার মনে হয় পারবে ওরা। বিকজ ফারহান আখতারদের প্রোডাকশন একটা অথেন্টিসিটি রাখে, ওরা রিসার্চ বেসড কাজ করে, তো সেটা আমার মনে হয় থাকবে। আর অ্যাকশন তো রিয়েলিস্টিক, কিছু ডায়লগস ভালো রয়েছে, আর ভালো ভালো অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হয়েছে। বাট ট্রেলারটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি ইমপ্রেসিভ লাগলো না, বিকজ এই জনরার কাজ, এই সেম টেমপ্লেটের কাজ, লুক অ্যান্ড ফিল ওয়াইজও সেম,
অনেক কাজ পরপর দেখে ফেলেছি। এবার দেখা যাক কাজটা বেরোলে হয়তো দেখার পরে সম্পূর্ণ অন্যরকম ওপিনিয়ন হবে, বাট যেহেতু একই রিপিটেটিভ লাগছে চোখের মধ্যে জিনিসটা দেখতে, তাই জন্য আর কি খুব একটা মানে দারুণ লাগলো না আর কি। এবার আমরা পেদ্দির তো টিজার রিয়াকশন অলরেডি দিয়েছি এবং গুড ব্যাড এন্ড আগলিরও ট্রেলার রিভিউ করেছি, বাট সেগুলোর হিন্দি ভার্সনস গুলো আর কি, হিন্দি ডাবিং গুলো ড্রপ করেছে। তো পেদ্দির হিন্দি ডাবিংটা ভালো হয়েছে, রামচরণ নিজেই নিজের ভয়েস দিয়েছে। একবার শুনছিলাম নাকি ও এআই ইউজ করে ভয়েস টয়েস দেবে, দেখা যাক, সেটা তো বোঝা যায় না, বাট ওর ভয়েসটার মধ্যে সাউথ ইন্ডিয়ান টানটা রয়েছে, তার মানে আমি বুঝলাম যে এআই হয়তো ইউজ করেনি। দেখা যাক সেটা কি হয়, পরে জানতে পারবো যদি কোনো আর্টিকেল হয়। এবং হিন্দি ডাবিং কিন্তু পেদ্দির ক্ষেত্রে ভালো হয়েছে, ওই ফিলটা কিন্তু যেটা অরিজিনাল যে ফিলটা এসেন্সটা সেটা কিন্তু তারা টিজারে হিন্দি ডাবিংও কিন্তু মেনটেন করতে পেরেছে। সেম গোজ ফর গুড ব্যাড এন্ড আগলি, এখানেও ডাবিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। অর্জুন দাসের গলাটা মনে হয় অর্জুন দাস নিজেই দিয়েছে আমার মনে হলো, কারণ অর্জুন দাস হিন্দিতে কথা বলতে পারে এবং সে হিন্দি ছবিও খুব শীঘ্রই করতে চলেছে। আর অজিত কুমারের গলা অন্য কেউ ডাব করেছে এবং তার গলাটাও যথেষ্ট পাওয়ারফুল এবং যেরকম ফ্লেভার ছবিটা সেই অনুযায়ী আর কি ডাবিংটা ভালোই লেগেছে আর কি। আরকেডি স্টুডিও ওরা ডাবিংটা করেছে। তো গুড ব্যাড এন্ড আগলি এবং পেদ্দি টিজার দুটোই আর কি ভালো হয়েছে আর কি, মানে হিন্দি ডাবিংটা ভালো হয়েছে। দেখা যায় গুড ব্যাড এন্ড আগলি হিন্দিতে কতটা বড় করে রিলিজ হয়, পেদ্দি তো হবেই কারণ রামচরণের ছবি বড় করে রিলিজ হবে, বাট গুড ব্যাড এন্ড আগলি যেহেতু তামিল ছবি তো আমরা হিন্দিতে বড় করে রিলিজ হতে দেখি না, তো সেটা কতটা হয় সেটাই দেখার মতো বিষয় হবে। লাস্ট আমরা কথা বলবো যে মিশন ইম্পসিবল 8 দ্য ফাইনাল রিকর্নিং, তার ট্রেলার কালকে চলে এসেছে এবং ট্রেলারটা ব্যাপক হয়েছে। এবং এই ট্রেলারের মধ্যে দেখবেন অনেক ঝলক, ওরা মেন গল্পটাকে তো লুকিয়ে রেখেছে, মেন কিভাবে গল্পটা এগোবে সেটা ওরা দেখাতেই চাইছে না আমাদেরকে মূলত। এবং এখানে ওরা যেটার উপর ফোকাস করছে যে ইথেন হান্ট এতদিন যা যা মিশন করেছে, সে বুর্জ খালিফার উপরে ঝাঁপ দেওয়া হোক, বাইক চেজিং হোক, বা ফার্স্ট পার্টে সেই ঝুলে ঝুলে আর কি ওই ডিস্কটা ফ্লপি ডিস্কটাকে বার করা হোক, এই যা যা ও করেছে, বা পার্ট 4 ওই রাশিয়ান ওখান থেকে গিয়ে সেই ভেক টেক ধরে আর কি সে এ করে আনা, এই সবকিছুর ইম্প্যাক্ট ওর টিমের লাইফের উপর পড়ছে, বা আজকে দুনিয়াটা যে কন্ডিশনে দাঁড়িয়ে আছে ও যা যা করে এসছে এতগুলো 7টা পার্ট ধরে, সেগুলো সবকটার ইম্প্যাক্ট আমরা এই পার্টে দেখতে পাবো। তাই জন্য প্রত্যেকটা পার্টের বিভিন্ন ঝলক কিন্তু আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাই, তো সেইটা রাখা হয়েছে। এবং সেই অনুযায়ী মানে ওই পার্টগুলোর যে ফেমাস স্টান্টস গুলো ছিল যেগুলো টম ক্রুজ করেছিল, ওগুলোকে এখানে কাইন্ড অফ একটা ট্রিবিউট দিয়ে রিক্রিয়েট করে, যেহেতু এটা লাস্ট পার্ট হতে চলেছে সিরিজে, ওইগুলোর মধ্যে যেগুলো সব থেকে পপুলার ছিল সেগুলোকে কাইন্ড অফ রিক্রিয়েট করে এখানে হয়তো প্রেজেন্ট করা হলেও হতে পারে বলে আমার মনে হচ্ছে, বাট ডেফিনেটলি ওরা দেখাচ্ছে না বেশি করে। এবং এখানে আমরা জানি যে এআই একটা ভিলেন হতে চলেছে, সেই মেন অ্যান্টাগনিস্ট এখানে, যেটা অলরেডি তারা পার্ট 7 এর মধ্যে এস্টাবলিশ করে দিয়েছে। এবার দেখা যাক তাকে কিভাবে হারাচ্ছে। একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ইথেন হান্টকে আর কি একটা মাস্ক পরে একটা বক্সের মধ্যে রাখা হচ্ছে, তবে কারেন্ট দিচ্ছে, তো ওইটাতে আর কি ও ডাইরেক্টলি এআইটার সাথে জুড়ে যাবে, কি হবে দেখা যাক সেটা কিরকম ভাবে ওরা সেই গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, সেটাই ইন্টারেস্টিং হবে, দেখার মতো হবে। একটা জায়গা আছে, ওই স্টান্টটা আমার বেস্ট লেগেছে, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, ওইখানের উপরে প্লেনে উঠে যাচ্ছে টম ক্রুজ, ওখান থেকে একটা জাম্প দিচ্ছে, ক্যামেরাটা ওর সাথে ওয়ান টেকে পুরো নামছে, ওর জলের মধ্যে পড়ছে, ওই সিকোয়েন্সটা ব্যাপক, মানে ওই জায়গাটা ব্যাপক লেগেছে। তো মানে আর বেশিরভাগটা না আমার মনে হলো ওরা রিভিল করতে চাইছে না, ওই জন্য ট্রেলারটা খুব ছোট করেছে, 2 মিনিট সামথিং সেকেন্ডস এর করেছে, বেশি কিছু দেখাইনি। আর বেশিরভাগই পুরোনো সিনেমার বিভিন্ন ফুটেজ দেখিয়েছে, তো সেটাই আর কি বেশি ফোকাস করছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইথেন হান্টকে প্রথমে ধরে আনা হচ্ছে, তারপরে ওকে রাখা হচ্ছে, এবং কোথাও গিয়ে যেহেতু এই এআইটা থেকে পুরো পৃথিবী এবং বিভিন্ন দেশ, ছোট বড় যত দেশ আছে তাদেরকে যেহেতু একটা মানে তাদের ডেঞ্জার আছে, বিকজ ও যে কোনো জিনিসকে, যে কোনো নিউক্লিয়ার ওয়েপেন ইত্যাদি যা কিছুকে অপারেট করে ফেলতে পারে। তো এবার হয়তো এরা মিলে ইথেন হান্টকে আর কি সব দেশ মিলে আর কি ওকে সাপোর্ট দেবে এবং ও কোথাও গিয়ে এটাকে ডিস্ট্রয় করবে। এবং আগের পার্টে দেখিয়েছিল যে এআইটা কোথায় আর কি বেসড, ওর মেন মাদার কম্পিউটারটা কোথায় আছে, সেটা একটা পুরো ওই মানে পুরো বরফের জায়গা, সেখানে আর কি একটা সাবমেরিন রয়েছে, সেখানে রয়েছে। তো এবার ওখানেও গিয়ে কি করে ওটাকে ডিস্ট্রয় করে সেটাও আর কি ইন্টারেস্টিং হবে, দেখার মতো হবে। এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা ব্লাস্ট হচ্ছে আর কি, পুরো বরফের মতো জায়গায় একটা মানে জলের মধ্যে ব্লাস্ট হচ্ছে, তো ওটা হয়তো ক্লাইম্যাক্সের সিন হলেও হতে পারে। তো বেশিরভাগটা লুকিয়ে রেখেছে, বাট যা দেখিয়েছে, যেভাবে দেখিয়েছে, নেক্সট লেভেলে কিছু জিনিসপত্র হবে। এবং টম ক্রুজ মানে লাস্ট পার্টে জান লাগিয়ে দেবে, জান লাগিয়ে দেবে, নিজের স্টান্টস নিজে করে। এবং ভাই টম ক্রুজ কি করতে পারে, নিজে ক্যামেরা অপারেট করতে পারে। সেই হেলিকপ্টারের যে স্টান্টটা ছিল মিশন ইম্পসিবল 6-এ, মানে নিজেই হেলিকপ্টারের মধ্যে বসে ক্যামেরা অপারেট করেছিল। সো হি ইজ নেক্সট লেভেল আর কি। এবং আমার সব থেকে পছন্দ হচ্ছে পার্ট 4, যেখানে ওই দুবাইতে বুর্জ খালিফার ওপর ওই তারপরে স্যান্ডস্টর্ম চলে আসে, ওই জায়গাটা ব্যাপক লেগেছিল আমার। তো প্রত্যেকটা পার্টে কিছু না কিছু ফেমাস আর কি স্টান্ট সিকোয়েন্স রয়েছে যেগুলো আমার খুব পছন্দের, এবং পার্ট 4টা আমার সব থেকে পছন্দের অ্যাকচুয়ালি পুরো সিরিজের মধ্যে। আপনাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে, কোন স্টান্টটা বেশি পছন্দ, আপনাদের কি মনে হচ্ছে, কি গল্প হতে পারে, কিভাবে ও এআইটাকে হারাবে, কি হবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।